কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছেন অথবা বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছেন। হঠাৎ একটা বিকট শব্দ, এমন শব্দ যা আপনি আপনার জীবনে কখনো শোনেননি। আকাশটা নীল থেকে রক্তবর্ণ হয়ে যাচ্ছে, আর পায়ের তলার মাটি এমনভাবে কাঁপছে যেন পৃথিবীটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আপনার প্রিয় মানুষটির হাত ধরতে চাইলেন, কিন্তু দেখলেন সে আপনাকে ফেলে পালাচ্ছে। এইটা কি সেই দিন, যে দিনটির কথা আজ থেকে 1400 বছর আগে সতর্ক করা হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কথা বলবো সেই চরম সত্য নিয়ে যা আমাদের দরজায় কড়া নাড়ছে। কিয়ামত। হ্যাঁ, কিয়ামত। আমরা কি সত্যি প্রস্তুত? হঠাৎই আসবে সেই মহাপ্রলয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফের 187 নম্বর আয়াতে, এর জ্ঞান একমাত্র তারই আছে। এটি হঠাৎই আসবে। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, এখন তো বয়স হয়নি, আগে ক্যারিয়ারটা গুছিয়ে নেই। এই কাল করব মানসিকতাটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন আসবে তখন মানুষ তার স্বাভাবিক কাজকর্মে লিপ্ত থাকবে। কেউ হয়তো বাজারে সওদা করবে, কেউ পানি খাচ্ছে। সেই গ্লাসটি মুখে তোলার আগেই হয়তো সিংগায় ফু দেওয়া হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ভয়ে বলতেন, যদি হাসরের ময়দানে ঘোষণা করা হয় যে পুরো পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি ছাড়া, তবে আমি ভয় পাবো সেই ব্যক্তিটি বোধহয় আমি ওমর, যার ঈমান পাহাড়ের মতো শক্ত ছিল। তিনি যদি এত ভয় পান, তবে আমি আর আপনি আজ কোথায় দাঁড়িয়ে? যেমন ছোট আলামত, আমাদের চারপাশে আল্লাহু আলাইহি সাল্লাম বলা সেই আলামতগুলো কি আমাদের চোখের সামনে ঘটছে না? জিনা বা অবৈধ সম্পর্ক আজ ডেটিংয়ের নামে স্মার্টফোনের অ্যাপে ছড়িয়ে পড়ছে। আজ মিথ্যা বলাটা একটা ট্যালেন্ট হয়ে দাঁড়িয়েছে। যখন দেখবেন যোগ্য মানুষেরা অবহেলিত আর অযোগ্যরা সমাজের সিংহাসনে বসে আছে, জেনে রাখুন সময় খুব কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। আজ আমাদের হাতের স্মার্টফোনটি কি সেই ফিতনার বাহন নয়? একাকী অবস্থায় আমরা স্ক্রিনের আড়ালে যা করছি তা কি আল্লাহর সামনে দেখানোর মতো? মনে রাখবেন, আপনার ডিলিট করা হিস্ট্রিও কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আসুন জেনে নিই কিছু বড় আলামত। তওবার দরজা যখন বন্ধ, ছোট আলামতগুলো শেষ হওয়ার পর শুরু হবে সেই বড় ঘটনা। দাজ্জালের আগমন, ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। সে এমন এক জাদুকরী শক্তি নিয়ে আসবে যা দেখে অনেক মানুষ তাকে খোদা মেনে বসবে। ঈসা আলাইহিস সালামের পুনরাগমন ও ইয়াজুজ মাজুজের বিশাল পৃথিবী এক কোণে আটকে থাকা সেই অসভ্য জাতি যখন বেরিয়ে আসবে, তখন চারিদিকে হাহাকার পড়ে যাবে। পশ্চিম দিগন্তে সূর্যোদয়, এটাই সেই চূড়ান্ত মুহূর্ত। সেদিন সকালে সূর্য পূর্ব দিক বাদ দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন আপনি চাইলেও আর তওবা করতে পারবেন না। সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই দিনের ভয়ঙ্কর রূপ কুরআনের বর্ণনা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। সূরা হজ্জে বলা হয়েছে, সেই দিন প্রতিটা স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে। মানুষকে দেখে মনে হবে তারা মাতাল, কিন্তু তারা আসলে নেশাগ্রস্ত থাকবে না, বরং আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠিন। যেই পাহাড়গুলোকে আমরা অটল দেখি, সেগুলো ধূনিত তুলোর মতো বাতাসে উড়বে। সমুদ্রগুলো উত্তাল হয়ে আগুন ধরে যাবে। আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, যাদের জন্য আজ আপনি দিনরাত পরিশ্রম করছেন, তারা সেদিন আপনাকে একটা সওয়াব দিয়ে সাহায্য করবে না। আকাশটা যখন চামড়ার মতো ফেটে যাবে, তখন আপনি কোথায় পালাবেন? কবরের সেই সাথী। একটি ঘটনা কল্পনা করুন। এক ব্যক্তিকে কবরে রাখা হলো। তার সামনে তার জীবনের সব আমল একটা মানুষের অবয়ে হাজির হলো। আমলটি দেখতে খুব কুৎসিত এবং তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। লোকটি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? জবাব এলো, আমি তোমার সেই পাপগুলো যা তুমি দুনিয়ায় বসে করেছিলে।
আমি তোমার সেই নামাজ যা তুমি সময় মতো পড়নি। আমি তোমার সেই হারাম উপার্জন যা তুমি বুক ফুলিয়ে খরচ করতে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমিই তোমার সঙ্গী। ভাই ও বোনেরা, কবরের সেই নিঃসঙ্গ অবস্থায় আপনি কি চান আপনার সঙ্গী এমন কুৎসিত কেউ হোক, নাকি চান আপনার নামাজ আর কুরআন সুন্দর এক সাথী হয়ে আপনার পাশে থাকুক? আমলনামা ও চূড়ান্ত হিসাব, সেদিন আমাদের প্রতিটা কাজের হিসাব নেওয়া হবে। ছোট কাজ, বড় কাজ, গোপন কাজ। সূরা জিলজালে আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখবে। তখন কেউ বলতে পারবে না আমি জানতাম না। আজ যে স্মার্টফোনে আপনি গান শুনছেন বা হারাম কিছু দেখছেন, সেই ফোনটি হয়তো সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর রহমত ও তওবার সুযোগ। তবে মনে রাখবেন, আল্লাহ যেমন কঠোর শাস্তিদাতা, তেমনি তিনি পরম দয়ালু। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন আপনাদের উম্মতকে, হে বনি আদম, তুমি যদি আকাশ সমান পাপ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসব। এখনো আপনার শ্বাস চলছে, এখনো আকাশ থেকে আযাব নেমে আসেনি। তার মানে আল্লাহ আপনাকে তওবার সুযোগ দিচ্ছেন। এই ভিডিওটি শেষ করার আগে একবার মনে করে বলুন, হে আল্লাহ, আমি আমার সব পাপের জন্য লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করুন। এই একটি বাক্যই হয়তো আপনার পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আমরা কি কয়েকদিনের সস্তা আনন্দের জন্য আমাদের চিরস্থায়ী জান্নাত হারাবো? আজই সময় নিজেকে বদলানোর। আজ থেকেই নামাজ শুরু করুন, গুনাহ ছাড়ুন এবং আল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বদলে যাবে। সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।